খুব সম্ভবত সেন্সর বোর্ড নামক এই আবর্জনা হয়তো আমাদের ইন্ডাস্ট্রি থেকে চিরকালের জন্য বিদায় নিতে যাচ্ছে। সেন্সর বোর্ড আমাদের ফিল্মের উপর, আমাদের ওটিটি কন্টেন্টের উপর কিরকম একটা বাজে প্রভাব রাখে সেটা আমরা লাস্ট কয়েকটা কাজের ক্ষেত্রেই দেখেছি। সেন্সর বোর্ডের কারণে একজন ডিরেক্টর তার মতন করে কিছু করতে পারে না, তার মতন করে কিছু দেখাতে পারে না, তার মতন করে সে গল্পটাও বলতে পারে না। সে একটা ফিল্ম বানানোর আগে, সে একটা ওটিটি কন্টেন্ট বানানোর আগে তাকে ভাবতে হয় যে এই কাজটা যখন সেন্সরে যাবে আদৌ কি সেই কাজটা সেন্সর থেকে বেরিয়ে আসতে পারবে, এরকম একটা টেনশন নিয়ে তাদেরকে কাজ করতে হয়। ভায়োলেন্স কিছু দেখালে সেটা সেন্সর থেকে আটকে দেওয়া হয়। একটা পলিটিক্যাল পার্টিকে যদি তেল না মারা হয় বা যদি একটা পলিটিক্যাল পার্টিকে যদি কিছু সত্য তুলে ধরা হয় তখনও সেটা সেন্সর আটকে দেওয়া হয়। এরকম অনেক ইস্যু ক্রিয়েট করে এই সেন্সর বোর্ড, যার কারণে একজন ডিরেক্টর স্বাধীনভাবে না তার ফিল্মে কিছু দেখাতে পারে, না তার ফিল্মে তার মতন করে গল্পটা বলতে পারে। সেন্সর বোর্ডের এই টপিকটা নিয়ে চ্যানেলে অলরেডি 1 থেকে 2টা ভিডিও আছে। সো আমি নিজেও জানতাম না যে এত তাড়াতাড়ি এই বিষয়টা নিয়ে আলোচনা হবে। সেন্সর বোর্ড নিয়ে অলরেডি আলোচনা হচ্ছে এবং এটা কনফার্ম করেছে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। আমার কাছে এই ব্যাপারটা দারুণ লেগেছে এবং এত তাড়াতাড়ি যে তারা এই বিষয়টা নিয়ে ফিল্মের এই দিকটা যে দেখবে এটা হচ্ছে অকল্পনীয়, যে এত তাড়াতাড়ি এই বিষয়টা নিয়ে ভাবছে। আশফাক নিবনের কিছুদিন আগে একটা ইন্টারভিউ দেখলাম, সে সেখানে এটা শেয়ার করে যে সে যখন মহানগর সিরিজটা রিলিজ করে এটার জন্য তাকে উপর থেকে অনেক প্রেশার ক্রিয়েট করা হয়। এরপর রায়হান রাফির একটা ওয়েব কন্টেন্ট যেটা কিছুদিন আগে সেন্সর থেকে আটকে দেওয়া হয়, অমীমাংসিত, এরকম অনেক ওটিটি কন্টেন্ট, অনেক ফিল্ম এখনো সেন্সর বোর্ডে জাদুঘরে তারা জমা রেখেছে। সম্ভবত আমি যতটুকু দেখলাম যে এই ফিল্ম, এই ওটিটি কন্টেন্ট গুলো নিয়ে তারা আবার কি কারণে এই কাজগুলো সেন্সর বোর্ডে আটকে রয়েছে সেটা তারা দেখবে। দ্বিতীয়ত, এরপর যেহেতু সেন্সর বোর্ড রাখা যাবে কি যাবে না এটা নিয়ে আলোচনা হচ্ছে, সো আমার মতন সবাই এটাই চাইবে যে সেন্সর বোর্ডটা একদম বাদ দিয়ে সেখানে যেন রেটিং সিস্টেমটা চালু করা হয়, যেটা অন্যান্য ইন্ডাস্ট্রিতে চলমান। পৃথিবীর প্রত্যেকটা ইন্ডাস্ট্রি চলে হচ্ছে রেটিং সিস্টেমের উপর। বাট আমাদের এইখানে আমাদের ইন্ডাস্ট্রিতে সেন্সর বোর্ডে কিছু পণ্ডিত ব্যক্তি থাকতো, তাদের আদৌ ফিল্ম সম্পর্কে কোনো আইডিয়া নেই। তাদের কাজে ছিল এটা যে একটা পলিটিক্যাল পার্টিকে যদি ভালোভাবে তেল মারে তাহলে সেই সিনেমাটা সেন্সর থেকে তখনই পাস করিয়ে দিবে, আর যদি সেই সিনেমাতে সেই পলিটিক্যাল পার্টির কিছু সত্য কথা তুলে ধরে তখন সেই সিনেমাটা সেন্সরে আটকে দিবে। শুধু তাই নয়, দেখবেন যে কিছু মার্ডার কেস, কিছু রিয়েল ইনসিডেন্টে নিয়ে যেসব কন্টেন্ট, যেসব ফিল্ম সেন্সরে জমা দিয়েছে সেই সিনেমাগুলো কিন্তু আদৌ রিলিজ হয়নি। যেমন রানা প্লাজা, যেমন মুস্তফা সরোয়ার ফারুকির শনিবার বিকেল, যদিও এটা এখন ওটিটি প্ল্যাটফর্মে অ্যাভেলেবল, বাট এই সিনেমাটা কিন্তু বাংলাদেশে কোনো সিনেমা হলে চলেনি। তাহলে ভাবুন, একজন ডিরেক্টর যখন ভাবতো যে আমি কোনো রিয়েল ইনসিডেন্ট নিয়ে একটা গল্প বলবো, আমি আমার গল্পে কিছু ভায়োলেন্স দেখাতে চাই, আমি আমার গল্পে কিছু সত্য দেখাতে চাই, আমি এই সিস্টেমটাকে দেখাতে চাই, তখন সে সেটা পারতো না। যে বা যারাই ট্রাই করতো তাদেরকে থ্রেট দেওয়া হতো। সেই কাজটা যদি সেন্সর বোর্ড পর্যন্ত যায় তাহলে সেই ফিল্মটা সেই সেন্সর বোর্ডে আটকে দেওয়া হতো। সো এই সেন্সর বোর্ড বিগত বছর ধরে জাস্ট জ্বালিয়েই যাচ্ছে, ভালো কিছু দিচ্ছে না। একটা বাইরে থেকে সিনেমা যদি আসে, সেই সিনেমাটা সেন্সর বোর্ডে দিলে তারা সেখান থেকে 30 থেকে 40 মিনিট কেটে রেখে দেয়। আই থিঙ্ক সেন্সর বোর্ড নামক এই আবর্জনা হয়তো আর থাকবে না, সেখানে রেটিং সিস্টেম চালু করা হবে। সো এখন দেখা যাক লাস্ট অব দি তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম আবার কি স্টেটমেন্ট রাখে এই সেন্সর বোর্ড নিয়ে। এই ওভারঅল বিষয়টা নিয়ে আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।